ও ওয়াও, এই প্রথম আমার কাছে মনে হচ্ছে কি, নর্মালি চাইনিজ ভেজিটেবলে তো একটু গ্রেভি থাকে, তো এই প্রথম আমার কাছে মনে হচ্ছে কি এখানে গ্রেভি কম ভেজি বেশি। তো এই মুহূর্তে আমরা আসি হচ্ছে হসপিটালে আসি কারণ হচ্ছে আমাদের যে প্রবাসী পুরুষ ওনার আবার একটু ডিস্টার্ব হয়েছে। তো সেই ডিস্টার্বের জন্য এই যে লাস্ট যে 2-3টা ভিডিও আপনারা দেখছেন, তিনি এই পট্টি নিয়েই আমার ভিডিও করে দিছে এবং আমরা হসপিটাল থেকেই যাচ্ছি ওই রেস্টুরেন্ট গুলাতে লাস্ট 2-3 দিন। তা আজকেও যাব, তবে আজকে অ্যাকচুয়ালি আমি যাইতাম না। আমি কিছুক্ষণ আগে জাস্ট এমনি স্ক্রল করতেছিলাম ফোন, এর মধ্যে আমাদের এক ভাই সাহেব, আপনারা অনেকেই চিনেন, হঠাৎ করে তার ভিডিওটা আমার সামনে আসছে দেখি কি সে একটা পুরাতন একটা চাইনিজ রেস্টুরেন্টে গেছে, সেখানে যাই হেভি সুন্দর একটা খাবার খাইছে। আমার এমন মেজাজটা গরম হইছে, বাস্তব আমি আজকে কোনো ভিডিও কিছু করতে চাইনি, মনে করছি না আজকে আর বাইরে টাইরে বেরোবো না, আজকে বাসায় থাকবো। কিন্তু এই ব্যক্তির জন্য আমাকে আজকে এই খরচাখার্চি এখন করতে হবে, আমার খাইতেই হবে ওই জিনিস ইনশাল্লাহ। তো যাচ্ছি, আপনাদেরকেও দেখাই কি সেই জিনিস, কি সেই খাবার। তবে ওই রেস্টুরেন্টে যাব না, আমি অন্য রেস্টুরেন্টে যাব, দেখবো যে ওই টাইপের কিছু একটা পাই কিনা, মানে কাছাকাছি কিছু হলেও আমাকে পাইতে হবে এবং খাইতে হবে। তাহলে চলেন যাই, রেস্টুরেন্ট খুঁজি, খাবার খুঁজি। রেস্টুরেন্ট তো মোটামুটি খোঁজাই আছে, খাবার তো জানি। লেটস গো। দোস্তরে হসপিটাল থেকে বের করতে করতে এদিক দিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি মানে একদম চরম পরিমাণে বৃষ্টি। তো যাই হোক, ওই দিক দিয়ে আমার ওয়াইফ আবার এসে দাঁড়ায় আছে ওই রেস্টুরেন্টের সামনে। ওরা বলছে যে তুমি চেম্বার থেকে এসে রেস্টুরেন্টের সামনে দাঁড়াও, একসাথে খাওয়া দাওয়া করে বাসায় যাব। তো ভালো কথা, রওনা দিছি। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই বৃষ্টির ভিতরে, মানে আপনারা যারা বাইক চালান, একেবারে জেনুইন বলবেন তো বৃষ্টির মধ্যে বাইক চালাইতে কেমন লাগে? যদিও ইদানিং একটু জিনিসটা চেক করি আমি, মানে অতটা বেশি বৃষ্টির ভিতরে বাইকটা চালাই না। আগে কিন্তু প্রচুর পরিমাণে বাইক চালাইতাম, মানে অফিস আদালত যখন ছিল না, বৃষ্টি পড়লে পরেই মনে করেন বাইক নিয়ে দোস্তরে বেরো যাইতাম। তো যাই হোক, এই গল্প করতে করতে চলে আসছি হচ্ছে আমাদের সেই রেস্টুরেন্ট, মানে আজকে যেখানে আসছি খুব বেশি পরিচিত না, একেবারেই নর্মাল গোছের বা নর্মাল পরিচিত একটা রেস্টুরেন্ট। সেটা হচ্ছে আমাদের খিলগাঁওতে এই গোল্ডেন গেট। এটা হচ্ছে ওই যে তালতলা মোড়ে। তালতলা মোড়টা যদি আপনি নাও চেনেন সমস্যা নেই, আমার ভিডিও ডেসক্রিপশনে তো অবশ্যই এটার গুগল ম্যাপের লিঙ্ক থাকবে, ওইখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। চাইনিজ রেস্টুরেন্ট, ব্লু মুনের পাশে। চলেন তাহলে এখন ভিতরটা একটু দেখি। ভেতরের পরিবেশটা হচ্ছে বেশ বড় সড়ো, মানে অনেক বড় একটা সিটিং এরিয়া। এইসব জায়গায় মূলত আসলে যে পার্টি টার্টি অনুষ্ঠান বা কোনো সেলিব্রেশন থাকলে এরকম হয়। এইখানে আবার বাচ্চাদের জন্য ছোট্ট একটা খেলার জায়গা আছে, একেবারে ওই রকম বলবো না, ছোট জাস্ট 2-1টা জিনিস যাতে বাচ্চারা একটু সময় কাটাইতে পারে। আচ্ছা ভাইয়া, আমার মূলত রেস্টুরেন্টে আজকে আসার পেছনে কারণ হচ্ছে আমি যে এই টাইপের খাবার খাবো। এই যে ফিশের এটা একটা আইটেম, এই চেহারার কোনো খাবার আছে আপনার কাছে? ফিশটা এরকম হবে না, হোল ফিশ আছে? আমি ওইটা দেখে আসছিলাম, মানে যদি ওটা আপনার রেস্টুরেন্ট না। প্রাইস আপনি দেবেন হচ্ছে আপনাদের গোল্ডেন গেট স্পেশাল ফ্রাইড রাইস 470 টাকা। আচ্ছা, এটারই চিকেনটা কোনটা ভাইয়া? বিফ উইথ জিঞ্জার এন্ড মাশরুম। এটার যদি চিকেন নেই, হ্যাঁ ফার্মের চিকেন, ওটাই দেন তাহলে, কিন্তু চিকেনটা দিয়ে, চিকেনই দিন। তো এই হলো বিষয়, অর্ডার করলাম, আমি আছি, ওয়াইফ আছে, আমাদের দোস্ত আছে, 3জন মিলে আজকে খাবো। এই সম্পূর্ণ দোষ রায়হান ভাইয়ের। আর রায়হান ভাই যদি ওই ভিডিওটা না করতো তাহলে আমার এই খরচটা আজকে যায় না। এনিওয়ে, এটা আমার চাইনিজ রেস্টুরেন্টের একটা সিরিজ হিসেবে ধরে নিতে পারেন। এটা কি খুব বেশি কোনো নামি দামি রেস্টুরেন্ট কিনা হইতে পারে, আমি নাম শুনি নেই অতটা বেশি, এলাকার রেস্টুরেন্ট। তো ঠিক আছে, আসুক, খাবার আসুক, দেখি কি খাবার দেয়, তারপরে কথা বলি। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের খাবার দাবার। এখানে আছে হচ্ছে সেই রাইসটা, এখানে আছে হচ্ছে সেই চিকেন অ্যান্ড জিঞ্জার, যেটা চিকেন উইথ জিঞ্জার অ্যান্ড মাশরুম। এটা হচ্ছে তাদের স্পেশাল, যেটা ভেজিটেবল স্পেশালটাই নিছি। আর এই হচ্ছে আমাদের 4 পিস চিকেন ফ্রাই। আমি একটা কাজ করি, হ্যাঁ আমি তো সবই খাবো, আমি চিকেন ফ্রাইটা একটু আনর্যাপ করি, কারণ এটা তো একটু পরে ঠান্ডা হয়ে যাবে, তো এটা স্বাদটা আমি একেবারেই বুঝবো না। দেখা যাক সেই ফ্লেভার পাই কিনা, মানে যেটা বড় চাইনিজ রেস্টুরেন্টের ফ্লেভার আর কি।
ও ওয়াও, বলা বলা চিকেন ফ্রাইটা ব্যাপক মজা, মানে একেবারে গরম মাত্র ভাইজে নিয়ে আসছে তো, খাচ্ছি সেই লাগতেছে। আহা, এই যে মানে খাবারের শুরুতে একটা গুড একটা ভাইব চলে আসছে আমার ভিতরে, এরপরে ইনশাল্লাহ সবকিছু ভালো লাগবে আশা করি। এই হচ্ছে আমাদের রাইস। তো আমরা এখন রাইস দিয়ে শুরু করব। রাইসের পরিমাণটা মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর পরিমাণ দিছে, আসলে সুন্দর, অনেক বেশি পরিমাণ দিছে মাশাল্লাহ। অন্য কিছু দিয়ে মিক্স করার আগে শুধু রাইসটা একবার ট্রাই করে দেখি যে কেমন লাগে। ও ওয়াও, আমি বললাম না একটা ভালো একটা ভাইব পাচ্ছি, যে মনে হবে যে না খাবার ভালো, খাবার রাইসের স্বাদটা খুব ভালো, ফ্লেভারটা ভেরি নাইস। আপনি যদি আমাকে বলেন যে এই সিরিয়ালে যেই চাইনিজ রেস্টুরেন্ট গুলো আছে সেই হিসেবে আমি যদি বলি যে হ্যাঁ প্রাইসটা হয়তো স্লাইটলি একটু বেশি, কিন্তু এদের খাবার ভালো। আবার এদের ইসের ভিতরে বেশ ভালো সাইজের কিছু চিংড়ি মাছও দেওয়া আছে। ও ওয়াও, মাছটা বেশ ফ্রেশ, ভেরি গুড। ট্রাস্ট মি, আপনি শুধু রাইসই খাইতে পারবেন, মানে রাইসের যে টেস্টটা আর কি, আপনি শুধু রাইস দিয়ে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এবার আসেন তাদের যে স্পেশাল যেই ভেজিটেবলটা, প্রচুর ভেজি, প্রচুর, মানে এই প্রথম আমার কাছে মনে হচ্ছে কি নর্মালি চাইনিজের ভেজিটেবলে তো একটু গ্রেভি থাকে, তো এই প্রথম আমার কাছে মনে হচ্ছে কি এখানে গ্রেভি কম ভেজি বেশি, তাই না? দেখা যাক, বিসমিল্লাহ। ভেজির ভালো স্বাদ আছে, যেহেতু প্রচুর পরিমাণে যে বেবি কর্ন টন দিছে, ক্যাপসিকাম, ফুলকপি, মানে ভেজির প্রকার অনেক, ভিতরে অনেক ধরনের ভেজি অ্যাপ্লাই করছে। স্বাদটা ভালো, বাট ওকে ওকে, মানে আমি যদি বলি যে রাইসটা খায় আমার কাছে যেই রকম একটা ফিল হয়েছে, হয়তো একেবারে সেই পর্যায়ে না, বাট ভেরি নাইস, ভেরি ডিসেন্ট। তো এখন পর্যন্ত দুইটা ডিশ খাইছি মাশাআল্লাহ, এই যে রাইস আর হচ্ছে ভেজি, দুইটাই গুড, বাট রাইসটা ফাটাফাটি। আমি মানে খিলগাঁওতে এর পরবর্তীতে আমি বলতে পারবো যে আমি একটা পার্টিকুলারলি একটা রেস্টুরেন্টের মানে রাইসটা খুব পছন্দ করি, সেটা হচ্ছে এই গোল্ডেন গেট। এখন হচ্ছে আমাদের যেটা আমি দেখছি, মানে মূল আসামি আজকের এই জিনিসটা দেখেই আমি খাইতে আসছি, মানে এই টাইপের একটা জিনিস দেখে আজকে আমার এই খরচা খাচ্ছি হচ্ছে। রায়হান ভাইয়ের দোষ, যদিও সে ওগুলা পাইছে, ওই যে খুব সুন্দর সুন্দর মাছের আইটেম পাইছে, বুঝছেন, ওই যে কি বলে এটারে, কোরাল টোরাল পাইছে। আমি ওটাতে যাবই, আমার মন ঢুকে গেছে ওটাতে, ইনশাআল্লাহ আল্লাহ যদি রিজিকে রাখে আমি 2-1 বেলার মধ্যে যাব, যাই ওটাতে খাই আসবো। বলতে পারেন যে আজকে এটা আমাদের মেইন ডিশ। ভালো, একেবারে খারাপ লাগে নাই আমার কাছে, বাট আমি একটা জিনিস বলি যে আমি জেনুইনলি আমি চেহারা দেখে অর্ডার করছিলাম, সো চেহারার জন্য অর্ডার করছিলাম, যেহেতু আমার ওই চেহারার একটা খাবার খাইতে হবে, বাট অবভিয়াসলি একেবারে এক্সপেকটেশনটা, একে তো ওই চেহারার জন্য একটা লোভ ভিতরে ছিল, দ্বিতীয়ত রাইসটা খাওয়ার পরে তাদের উপরে যে একটা মানে এক্সপেকটেশন চলে আসছে, একেবারে সেই জায়গায় যায় দাঁড়ায় নাই। হয়তো অন্য কোনো আইটেম নিলে হয়তো আরো বেশি মজা লাগতো। ভিতরে জিঞ্জারের মানে আদার বেশ ভালো একটা ফ্লেভার আসতেছে, মাঝে মাঝে ছোট ছোট কুচিতে কামড় পড়তেছে, তো মজা লাগতেছে। এদের রান্না খুব ভালো আসলে, মানে আপনি ফ্যামিলি নিয়ে আসবেন, ফ্যামিলি নিয়ে আসলে নর্মালি এইসব জায়গায় মানুষ ফ্যামিলি নিয়েই আসে, একেবারে হতাশ হবেন না ইনশাল্লাহ। তবে এদের যারা স্টাফ আছে তাদের
পেশাদারিত্বের উপর আরেকটু জোর দেওয়া লাগবে আমার কাছে। আমি পার্সোনালি কোনো রেস্টুরেন্টে গেলে কোনোদিন স্টাফ বা ওয়েটারকে নিয়ে আমি কোনো কথা বলি না, বাট এদের একটু, যেহেতু এত বড় একটা রেস্টুরেন্ট, ফাইন ডাইন টাইপের, মানে বড় চাইনিজ রেস্টুরেন্ট, এখানে মানুষ টাকা খরচ করতে আসছে, সো পরিবেশটাও সেরকমই চাবে। তো এই জায়গাগুলোতে আমি বলবো যে ওনারদের উচিত আরো ভালোভাবে তার স্টাফদের কিভাবে রেস্টুরেন্টে থাকতে হয়, যখন কিছু মানুষ যখন ভালো পরিমাণ টাকা খরচ করে আসতেছে, আশেপাশ দিয়ে কিরকম নড়াচড়া করতে হয়, কিভাবে শাউট করে কথা বলতে হয়, বা কারোর সাথে কারোর জোরে জোরে কথা বলতেছে, চিৎকার করতেছে, এই জিনিসগুলো না আসলে একটু দেখা লাগে। কারণ আমি যখন নর্মালি কোনো ভাতের হোটেলে যা খাইতে যাই, ওদের ওইখানে একটা নিয়মই এটা যে এই পাশের থেকে চিল্লান দিবে, এই মামারে ওই পিছনের টেবিলে একটা ভাত দে, তাই না? কিন্তু এখন সেম জিনিসটা যদি এখানে, যদি এই সেম জিনিসটা প্রায় সেম টাইপের কিছু যদি এখানে হয়, তাহলে জিনিসটা একটু দৃষ্টিকটু লাগে। আর এদের চিকেন ফ্রাইটা বাহ, চমৎকার, মাইন্ড ব্লোয়িং। এর আবার একটু সস দিছিল, বুঝছেন, ফার্স্টে। এদের এই চারটার মধ্যে বেস্ট তাদের ফ্রাইড রাইস, সেকেন্ড বেস্ট তাদের চিকেন ফ্রাই, অথবা চিকেন ফ্রাইটা বেস্ট, এটা সেকেন্ড বেস্ট, দুইটার ভিতরে মারামারি হবে। থার্ড বলবো এটাকেই, থার্ড এটাই, কারণ এটা আফটার টেস্টটা বেশ ভালো। আর ফোর্থ হচ্ছে ভেজিটেবল ভালো লাগছে, ওই যে বললাম না, একটু মোটামুটি ডিসেন্ট টাইপের চলে। এই যে চিকেনটা দেখতেছেন, এই চিকেন কিন্তু ভাই ব্রয়লার চিকেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, ব্রয়লার চিকেন ইদানিং আমি 500-600 টাকাতে এতটুকু ব্রয়লার চিকেন ইদানিং খাওয়া অভ্যাস হয়ে গেছে। এনিওয়ে, মজার ব্যাপার হচ্ছে 500 টাকা খরচ করে ব্রয়লার মুরগি খাচ্ছি, কিন্তু বদনাম করতেছি না। ও মাই গড, আমি দেখি যাতে উঠে গেছি। হাই হাই, এত দামি খাবার খাচ্ছি তারপরে বদনাম হচ্ছে না, মাই গড, ভেরি নাইস। তো এদের খাবার নট ব্যাড, গুড খাবার, গুড খাবার। আচ্ছা, আমি একটা অকাজ করে ফেলছি জানেন, আমি রেস্টুরেন্ট থেকে খাইছি দাইছি, খাওয়া দাওয়া করে আমি বেরোয় চলে আসছি, বাসায় ঢুকে গেছি, ঢোকার পরে মনে হচ্ছে এই আমি তো ভিডিও এন্ড করি নাই, তাই এখন আবার একটু গেঞ্জিটা গায়ে দিয়ে ভিডিও আপনাদের কাছে একটু বিদায় নিতে আসছি। এই যে আমার টুনটুনি গুলো আমার সাথে বসে আছে। এখন কথা হচ্ছে, খাবার মাশাআল্লাহ ভালো, আমার কাছে ভালো লাগছে, পরিবেশটা ভালো লাগছে। ওইখানে আমি আর ফ্যামিলি নিয়ে অবশ্যই যাইতে পারি, এই টুনটুনিদেরকে নিয়েও হয়তো কোনো এক সময় যাব। স্পেশালি তাদের ফ্রাইড রাইসটা আর চিকেন ফ্রাইটা, এই দুইটা আমার কাছে একদম টপ নচ লাগছে। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা আমাকে কিছু ইনফরমেশন দিবেন, সেটা হচ্ছে যে ঢাকায় ওই 70-এর দিকে বা 80-র দিকে যখন প্রথম চাইনিজ রেস্টুরেন্ট গুলা গড়ে ওঠে, ওইরকম 5-6টা একটু বা সেই বনেদি টাইপ, সে পুরানো সেই চাইনিজ রেস্টুরেন্ট গুলার একটু ঠিকানা বা নাম আমাকে কমেন্ট সেকশনে একটু জানাবেন প্লিজ। আমার একটা ইচ্ছা আছে যে আমি যতগুলো চাইনিজ রেস্টুরেন্ট ভিজিট করতেছি, এগুলো আলাদা একটা সিরিজ করব। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যা যা করতে মন চায় নিজ উদ্যোগে করে দিয়েন। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে মা একটু ফলো করতে বলো তো, জোরে বলো, হ্যাঁ ফলো করে দিবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।